এই মন্দিরের দরজা কি করে খুলেছে আমরা জানি না। একটা ঘূর্ণিঝড় আমাদেরকে তাড়া করছিল। সেটার থেকে বাঁচতে আমরা ছুটে ছুটে এখানে চলে এসেছি। এই মন্দিরের দরজা আমরা খুলেনি ছোটকা, বিশ্বাস করো, আমরা খুলেনি। গল্প তো আপনি বানাচ্ছেন। কোথায় ঘূর্ণিঝড়? ঘূর্ণিঝড় এলো আর গ্রামে কেউ জানতে পারলো না। শুধু আপনাদের জন্য এসেছিল বুঝি? মিথ্যে বলছেন আপনি। পিঠ বাঁচাবার জন্য এখন মিথ্যে বলে দেবীকে বিয়ে করার দায়টা এখন ঘাট থেকে নামাতে চাইছেন। দেবী আর অনি একসাথে মন্দিরে এসেছিল, তবে কি ওরা একসাথে মন্দিরের দরজা খুলেছে? তবে কি তমসা নয়, দেবী সেই নারী শক্তি? না না না, ভৈরবী মা কিছুতেই ভুল হতে পারেন না। তিনি যখন এতবার পরীক্ষা করে বলেছেন তমসাই সেই দৈবী শক্তি, তখন সেটাই ঠিক। এর বিহিত উনি করতে পারবেন। অনি আর তমা এখনো ফিরল না। আমি দেখতে চাই এর শেষ কোথায়। কি ব্যাপার? বললাম বর নাকি বিয়ে না করে বাগাল বা? আপনি জানলেন কি করে? পাখির বুকের খাঁচার মতন ছোট্ট একটা জায়গা, আমি জানবো না এটা হতে পারে? এখানে হাওয়ার থেকে দ্রুত খবর ছড়ায়। আমাকে তাহলে খোঁজ খবর করতে হচ্ছে। অফিসার, অনি তো পালিয়েছে, তমা ওকে খুঁজতে গেছে, আর তমাও এখনো ফেরেনি। সাংঘাতিক কাণ্ড হয়েছে গিন্নিমা। বড়বাবুর ভাইপো কমলে কামিনী মন্দিরে বিয়ে করেছে। কি? ওই মন্দিরে? আর আমার তমসা? সেও সেখানে। সবচেয়ে বড় খবর হলো মন্দিরের দরজা এত বছর পর খুলে গেছে। সবাই মন্দির চত্বরে ঢুকতে পারছে। আপনাদের বাড়ির ছেলেরা, বড়বাবু সবাই ওখানেই আছেন। আমি যাই, গ্রামের সব বাড়িতে বাড়িতে খবরটা দিতে হবে। আমিও এক্ষুনি মন্দিরে যাব। আমি মন্দিরে যাবই। ছোট, তুমি শোন আমার কথা। এরকম করিস না ছোট। কি হয়েছে তুই সেটা বুঝতে পারছিস না? কি হয়েছে? ওরে ছোট, বরণ ডালা সাজা। আমি নিচে আমার অনিকে আর অনির বউকে বরণ করে ঘরে তুলব। মানিক, এই মানিক, তাড়াতাড়ি শোন, জল মিষ্টি নিয়ে আয় যা। ছোট, তুই এখনো বুঝতে পারলি না কি হয়েছে? ওরে ছোট, আমার অনি তমসাকেই বিয়ে করেছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের আমার কথা বিশ্বাস না হলে আপনারা দেবীকে জিজ্ঞেস করুন। ডাক্তারবাবু একদম সত্যি কথা বলছেন, দয়া করে আপনারা ওনার কথাটা বিশ্বাস করুন। উনি ঘূর্ণিঝড়ে পড়েছিলেন, তারপর আমি খুঁজতে খুঁজতে কোনো কথাই বলবে না। একটা জোয়ান মেয়ে একটা পুরুষ মানুষের সঙ্গে রাত্রিবেলা কেন এসেছিল সেটাই তো আমাদের প্রশ্ন। তোমরা দুজন মিলে এই ফাঁকা জায়গা কি করেছো তা আমরা জানি না, কিন্তু এসব এই গ্রামে কোনো দিন হয়নি। আপনি কি বলতে চাইছেন? একটা ছেলে আর একটা মেয়ে এই ফাঁকা জায়গায় রাত্রিবেলায় কি করতে পারে সেটা কি বুঝিয়ে বলতে হবে? হ্যাঁ দেবী, তোমাকে তো সহজ সরল মেয়ে বলে মনে হতো। শহরের ছেলে দেখে তুমিও কি নিজেকে আটকাতে পারো? নাকি এই ছেলেই তোমাকে ভুলিয়ে ভালিয়ে এনেছিল ফুর্তি করার জন্য? ছি ছি, মাস্টারমশাইয়ের ভাগ নিয়ে রেখেই অধঃপতন।
এসব নষ্টামি করার আগে বাড়ির লোকের কথা, বদনামের ভয় কিছুই ভাবলে না? ওকে এনাফ, ওকে এনাফ, ওকে এনাফ। দেখুন, আমাকে যা বলার বলুন, দেবীকে একটা কথাও বলবেন না। না জেনে ইচ্ছে করে অভিযোগ করে যাচ্ছেন আপনারা। অনি, কি হচ্ছেটা কি এসব? বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস। তুই যা করেছিস তারপরে এত বড় বড় কথা আসে কি করে? আরে এসবই যখন করবি একবার আমায় বলতি, আমি সেটিং করে দিতাম। শুধু মধু, এত লোক জানাজানি এসব কিছু হতো না। দাদা, আমি বলছিলাম যে অনি কেন মিথ্যে কথা বলবে? গ্রামের সবাই খুব উত্তেজিত হয়ে আছে, তুমি সামলাও দাদা। এটা তোমরা বাড়ি গিয়েও কথা বলতে পারি। বাড়ি যাবার আগে একটা বিহিত করতেই হবে বড় বাবু। এত বড় অনাচার দেখে আমরা চুপ করে থাকবো না। হয় আপনি এর বিচার করবেন, নয়তো গ্রামের লোক নিজের হাতে বিচার তুলে নেবে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। থামো তোমরা, থামো। বিচার হবে, কিন্তু এখন তমসা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, তাকে সুস্থ করে তুলতে হবে। যাও তোমরা যে যার বাড়ি যাও। কাল সকালে এসপার না হয় ওসপার, আমরা কিন্তু আপনার ভাইপোকে ইয়াদ করবো না। বললাম তো, কাল সকালে স্থির হবে অনিয়ার দেবীর ভবিষ্যৎ। অনি তমসাকেই বিয়ে করলো, কিন্তু ওই মন্দিরে গিয়ে? হ্যাঁ ছোট, নয়তো কি? তা না হলে ওরা দুজনে মন্দিরে যাবে কেন? বিয়েটা তো বাড়িতেই হচ্ছিল, তাহলে মন্দিরে গিয়ে কেন বিয়েটা করবো? আমায় বলো না, না এখানে কোনো একটা গন্ডগোল আছে। ছোট শান্ত হ, আমার কথাটা ঠান্ডা মাথায় শোন ছোট। অনির মা মানে দিদি কমলে কামিনী মায়ের পরম ভক্ত ছিলেন। দিদির মৃত্যুর পর ওই মন্দিরের দরজা বহু বছরের জন্য বন্ধ হয়ে যায়। আর আজ দিদির কথা মতো পদ্ম চিহ্নওয়ালা মেয়ের সাথে অনির বিয়েটা সম্পন্ন হয়েছে। কমলে কামিনী মায়ের মন্দিরে, মায়ের সামনে। এটা ভাগ্য, এটা অদৃষ্টের লিখন ছাড়া আর কি হতে পারে ছোট? তার মানে তুমি বলছো মা কমলে কামিনী নিজে ওদের মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছেন? কি অদ্ভুত যোগ্য! একদম তাই নন্দিতা, একদম তাই। মা না নিজে এই বিয়েটা প্রত্যক্ষ করতে চেয়েছিলেন, জানো তো? তাই তো মা ওদেরকে ওই মন্দিরে নিয়ে গিয়ে এইভাবে বিয়েটা সম্পন্ন করালেন। আর কোনো ভয় নেই আমাদের। ওরে ছোট, আর কোনো চিন্তা নেই রে আমাদের। সব চিন্তা আমাদের শেষ হয়ে গেছে। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? বরণ ডালা তৈরি কর, এক্ষুনি আমার ছেলে আর ছেলের বউ চলে আসবে। ওদেরকে বরণ করে আমি ঘরে তুলবো। পুলি, এই পুলি, পুলি। ওখানে কোনো একটা গন্ডগোল হয়েছে, একটু খবর নিয়ে দেখো তো। You're right. Something wrong. দেখছি। তমসাকে নিয়ে বাড়ি চলনি, আর তোমরা যাও যে যার বাড়ি যাও। যাও। ঠিক আছে বাবু।
পদ্ধতির কিন্তু এখনো বাকি আছে, তাই না? দেবরায় পরিবারের সুযোগ্য সন্তান আমাদের কোথায় এনে দাঁড় করালো? যাকে বিয়ে করার কথা ছিল তাকে অসুস্থ করে দিল, আর বাড়ির কাজের মেয়েকে বিয়ে করবে। বিয়ে করলে তো আর কাজের মেয়ে বাড়ির বউ হয়ে যাবে না, বাড়ির মান সম্মান সব শেষ করে দিল। মান সম্মান নিয়ে সিদ্ধান্ত দাদা নেবেন এবং সেটা যথেষ্ট চিন্তা ভাবনা করেই নেবেন। আমি ভাবছি এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে কিভাবে। ওদিকে এই খবর বাড়িতে পৌঁছালে ঝড় উঠবে। অনি কি করে এরকম একটা কাজ করলো? কেনই বা করলো? আগু পিছু কিছু ভাবলো না? এই ঝামেলা মিটিয়ে সবার আগে ভৈরবীমার কাছে আমার যেতে হবে। মেজকা, আমি এখনো বলছি তোমরা যা ভাবছো সব ভুল। একবার বাড়ি থেকে আমার কথাটা শোনো প্লিজ। আর শোনার কি বাকি আছে অনি? প্রমাণ তো তোর সপক্ষে কথা বলছে না। অনির মনে যদি এই ছিল দেবীকেও ভালোবাসতো, আমাকে একবার বলতে পারতো। এরকম একটা কাণ্ডের পর যে কি হবে সেটা একবারও ভাবলো না। কুলিকে আমি পটানোর চেষ্টা করছি, এদিকে এর মধ্যে অনিতা দেবীকে বিয়ে করে আমার ঝামেলা আরো বাড়িয়ে দিল। ইস, ভালোই তো হচ্ছিল। বিয়ে করে বিদেশ চলে যেত, আমার রাস্তাটা খালি হতো। এখন উটকো অশান্তি। ডাক্তারবাবু, আপনি একদম চিন্তা করবেন না, কেমন? আপনার কোনো বিপদ হবে না। আপনার মাথায় আমি কোনো দোষ পড়তে দেবো না। আমি এমন কিছু করব না যাতে আপনি বিপদে পড়েন। আপনার উপরে যখনই দোষ আসবে আমি সব দোষ নিজের মাথায় নিয়ে নেব। আপনি একদম চিন্তা করবেন না, ঠিক আছে? দিদি যে স্বপ্ন পূরণের দায়িত্ব আমাকে দিয়েছিল, আজ সে স্বপ্ন আমি সত্যি করতে পেরেছি। ঠাকুরের অশেষ কৃপা, ওদের বিয়েটা ভালোভাবে সম্পন্ন হলো। আই ঋতু, ভালো করে ভিডিও করবে, হ্যাঁ? বড়বউ যখন প্রথম বাড়িতে পা দেবে সেই মুহূর্তটা যেন ঠিকঠাক করে ক্লিক হয়। আর আমি তো ওদের পাশেই থাকবো, আমি যেন সুন্দর লাগে। ঠিক আছে। মানিক, মানিক, এই মানিক, মানিক শোন না রে, বলছি একটু এগিয়ে গিয়ে দেখবি ওরা কত দূর। আমার না তর্স হয়েছে না, জানা বাবা, একটু দেখ না। না না, কোথাও একটা কোনো ভুল হচ্ছে। আমার মন কিছুতেই মানছে না। মানে বিয়েটা যখন আমরাই দিচ্ছিলাম তখন এভাবে চলে গিয়ে বিয়ে করার কি মানে? ছোট, এই ছোট, অনি আর তমসার বিয়েটা শেষ পর্যন্ত ভালোভাবে সম্পন্ন হয়েছে, সেটাই তো সব থেকে বড় কথা। বিয়েটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, সেসব কথা এখন আর ভেবে কি হবে বলতো? দেখ ছোট, এই শুভ সময় না আর খারাপ চিন্তা করিস না বোন। এই তো এক্ষুনি ওরা চলে আসবে, আর তারপর আমি শাকগুলো দিয়ে আমার ছেলে বৌমাকে বরণ করে ঘরে তুলবো। মামা, ও বাবা, কাল কি বিচার করবে সেটা ভাবছো? আচ্ছা, তুমি কোনোভাবে ওই মেয়েটাকে বাড়ি বউ করার কথা ভাবছো না তো? কাল যখন বিচার হবে তখনই জানতে পারবি। আরে বিচার তো পরে হবে মামা, তার আগে বাড়িতে যে অশান্তিটা হবে সেই অশান্তিটা কিভাবে সামলাতে হবে সেটা ভেবে দেখো। এই মেয়েটার মাথার সিঁদুর দেখে মেজো মাইমা, ছোট মাইমা এরা ছেড়ে কথা বলবে। চুপ কর দেবু, দেখছিস দাদা চিন্তার মধ্যে রয়েছে। এখন কথা না বাড়িয়ে চল তো পা চালা। তাড়াতাড়ি চল। এটা কিভাবে হলো? কোত্থেকে কি হয়ে গেল এখনো বুঝে উঠতে পারছি না। যত বড় বাড়ির দিকে যাচ্ছি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার।
থেকে ওই ঘূর্ণিঝড়ের মতো কালো ধোঁয়া ডাক্তারবাবুকে তাড়া করছিল? সেটা বদলে গিয়ে কি করেই বা সিঁদুরের ঝড় উঠল? সবটা ধোঁয়াশা। কিভাবে যে আমরা মন্দিরে গিয়ে পড়লাম, কেন আমার মাথাতেই সিঁদুর পড়লো? সবাই তো বলছে এটা নাকি বিয়ে। না না, এ কিছুতেই হতে পারে না। এই বিয়ে আমিও মানি না। কোনো দিক থেকে আমি ডাক্তারবাবুর যোগ্য নই, কোনো দিক থেকে নয়। দাঁড়িয়ে আছো কেন? চলো 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 চলো। এখানে তো কেউ আমার কথা বিশ্বাস করলো না। ভাই তো করবে তো। মণিমা আমায় ঠিক বুঝবে। অন্যরা ভুল বুঝলেও মণিমা আমার কথা ঠিক মানবে। তমাশারও জ্ঞান ফিরছে না। ও যে কিভাবে রিয়াক্ট করবে, এইসব যে কিভাবে সামলাবো আমি জানি না। তমসা দিদি আর ডাক্তারবাবুর বিয়ে যে লগ্ন ছিল তাকে পেরিয়ে গেছে। তমসা দিদি কি তাহলে লগ্নভ্রষ্টা হলো? না না না, ঠাকুরমশাই নিশ্চয়ই এর কোনো বিহিত করবেন। অন্য কোনো লগ্ন যদি ওনাদের বিয়েটা আবার হয়। হ্যাঁ, আমি গিয়ে সবাইকে সত্যিটা বুঝিয়ে বলবো। না হলে ডাক্তারবাবুর কথা কে কতটা বিশ্বাস করবে কে জানে। আর ওদিকে মামা মামি, ওদের কি বলবো আমি? না না, আগে বড় বাড়ি গিয়ে ঝামেলাটা মিটিয়ে বাড়ি যাব। মামা মামির পায়ে ধরে ঠিক বুঝিয়ে বলবো, ওরা বুঝে যাবে। অনিতা এখনো এলো না। অনি ওর বউকে নিয়ে আসবে কখন সেটাই তো বুঝতে পারছি না। গিন্নিমা, দূর থেকে দেখলাম ওরা সবাই আসছে। ওরে, তোরা অনুদের শাক ভাজা অনি আসছে। মানে যা তো একটু জল মিষ্টির ব্যবস্থা কর। তোমার কি হয়েছে? কি রে অনি, তমসার কি শরীর খারাপ হয়েছে? কি রে, কিছু বলছিস না কেন, বল। তোমার সিটি ফাঁকা কেন অনি? ওই একজন লোক যে বাড়িতে এসে বললো যে অনি বিয়ে করেছে, তাহলে তোমার সিটি ফাঁকা কেন অনি? তাহলে অনি ঠাকুরপুর বিয়ে কার সাথে হলো? বউকে? সব কি অনি? অনি উত্তর দাও। অনি, দেবীর মাথা ভর্তি সিঁদুরের মানে কি বলো? ছোট মা, আগে তমসা জ্ঞান ফেরাতে হবে। তুই প্লিজ দেশ হয়ে যাও, প্লিজ। অনি প্লিজ শোনো, প্লিজ শোনো।
বলি জলটা দে। অনি, আমি তোমায় জিজ্ঞেস করছি দেবীর মাথায় সিঁদুর কেন? অনি, তুমি কাকে বিয়ে করেছো? অনি, উত্তর দাও, তুমি তোমাকে বিয়ে করনি? অনি, কাকে? অনি, সরো সরো এখান থেকে। তোমা তোমা তোমা, তুই ঠিক আছিস? তোমা 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 মাসি, তোমা মাসি বলি, মাসি বলি সব শেষ হয়ে গেছে। ওই দেবী সব শেষ করে দিয়েছে।